হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা আমরা পড়ো। Prove the equation of the parabola whose focus is 0, 0. So the focus is at the origin and the tangent at the vertex is say x minus 1, x minus y plus 1. So x minus y plus 1 should look like this fellow here. হ্যাঁ X minus y plus 1 equal to 0. দেখতে পাচ্ছ যে y0 বসালে বা তুমি যদি x by a plus y by b equal to 1 হিসেবে সাজিয়ে নাও তাহলে দেখতে এরকম লাগে। আর ফোকাসটা যদি স্যার এখানে আমার দিয়েছে, প্রশ্ন আছে, যদি ফোকাস ওখানে হয় তাহলে ওটা কি করে ট্যানজেন্ট হচ্ছে? ও ফোকাস তো ভার্টেক্স না তো, সরি 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 সরি। তাহলে এই হচ্ছে প্যারাবোলা যদি দেখতে হয়। তা যেদিকে ভার্টেক্স আর ফোকাস আর মুখটা ঠিক হয়ে গেল, কনকেভিটি কোন দিকে আছে সেটা ঠিক হয়ে গেল, ভালো কথা। তাহলে ডাইরেক্ট্রিক্সটা ঠিক একটা লাইন প্যারালাল টু দ্য ট্যানজেন্ট অফ দ্য ভার্টেক্স হবে। It should look exactly like x the minus y plus plus something, say lambda equal to 0. তো আমরা যা সিম্বলিজম ইউজ করি, ভার্টেক্স কে a দিই, ওকে z দিই, একে s দিলাম। তো আমার কাজ কি না ডিরেক্ট্রিক্সটাকে বার করে না, কারণ ফোকাস আমি অলরেডি জানি। যদি সেটা করতে পারি তাহলে একটা পয়েন্ট নিয়ে নেবো p, তাহলে sp ইকুয়াল টু ডিসটেন্স ফ্রম দ্য ডিসটেন্স ফ্রম দ্য স্ট্রেট লাইন। বা pz করে দেব। হ্যাঁ pz না, ঠিক মানে pm ধরো লাইন পারপেন্ডিকুলার। হ্যাঁ স্যার এখানে তো as is equal to az, মানে হচ্ছে তোমার যে কোনো একটা পয়েন্ট, আমার খুব দূরে হয়ে গেছে রে, আহা কাছে নিয়ে আসি এটাকে। ও ঠিক আছে, ওটা নিয়ে খুব একটা চাপ নেই, কাছে আমার আঁকা যা হয় ভয়ঙ্কর। এটা মানে হলো এই দুটো ইকুয়াল হতে হবে, সেটা আমাদের তো আমরা জানি। এটা p ধরলাম, এটাকে m ধরলাম, বাবা এটা পারপেন্ডিকুলার তো করি, এটা হতে হবে। The first task is to find the directrix. How do we do that? It is parallel to this line. Fine. কি ক্লু আছে আমাদের কাছে? এটা az অরিজিন। is equal to as, ফাইন, কিন্তু এ তো আমি জানি না। হ্যাঁ কিন্তু ওই লাইনটার উপর ডিসটেন্সটা তো জানি, 0,0 থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স তো। তো ওটা দিয়ে আমি a বার করে নিতে পারি। আমি বলতে পারি যেটা দুটো লাইন যেহেতু আছে, এটাকে এই লাইনটাকে ইউজ করব, ভার্টেক্সের লাইনটাকে ইউজ করব আমি বলতে পারি যে sz is twice as, এটা ইউজ করতে পারি। ল্যামডা বেরিয়ে যাবে আমার আরামসে। তাহলে sz কি হবে? sz will be lambda by root over 1 square plus 1 square, and মানে mod of this will be equal to twice into as. 1 by root 2, 1 by root 2, 1 by সেরকম root over 1 square plus 1 square, তো lambda 2, ধর এটাও মড দিয়ে দিলাম। তাহলে ল্যামডা আসতে পারে আমার, যেহেতু মড সাইন আছে, তাহলে প্লাস মাইনাস 2। হ্যাঁ প্লাস মাইনাস কেন আসছে? কারণ লাইনটা এদিকেও থাকতে পারতো, উল্টো দিকেই থাকতে পারতো। কিন্তু কথা হচ্ছে যে -2 হলে, মানে -2 হলে এই কোয়ার্টারে থাকবে, সেটা এটা তো পসিবল নাই। তাই তো এই কোয়ার্টারে থাকবে তো, কারণ এক্সটা তখন এই কোয়াড্রেন্ট, হ্যাঁ আমার যদি তখন তো -2 হতো তাহলে উল্টো x - y ইকুয়াল টু ধরো -2, -1 হতো। হ্যাঁ তাহলে আমার কেসটা কি হয়ে যাচ্ছে? আমার হয়ে যাচ্ছে x, আমি সাজাবার ফর্মে করি, x -2 হ্যাঁ প্লাস y y by 2 is equal to 1, তাহলে এই চলে গেল। হ্যাঁ তাহলেও তো পেছনের দিকেই চলে গেল না, যদি এটা ট্যানজেন্টের লাইনটা হয়। আচ্ছা তাহলে প্লাস টুটা তাহলে নিতে হবে কি? আমার কি -2টা নিতে হবে? দেখো x - y, ও না আমি তো -2, সরি আমি তো প্লাস টুটা নিয়েছি এখানে, কারণ আমি তো ল্যামডাটা এই সাইডে নিয়েছি, সরি
আমি lambda তো এই সাইডে নিয়েছি, আমি ওদিকে নিই, তাই জন্য this can be taken, but this guy will be 2, which will give us x positive and y negative, so it will be this which line. is not possible. ওটা ওই So দিকে we don't চলে take যাবে this, যেটা so বলা- lambda will be 2. So I've got my directrix, that is x minus y plus 2 equal to 0. Fine. এবার বাকিটা খুব সোজা. Now you have just to do sp is equal to pm, and that should give you the locus. এক second. X is আর পি এম হচ্ছে পি থেকে এক্স মাইনাস ওয়াই প্লাস 2 বাই রুট 2 হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সরি এটা পিএম। আচ্ছা, আমার মনে হয় পেয়ে যাবে, এটা আমি টাইম নষ্ট করছি না, আমি আরেকটা অঙ্কে চলে যাচ্ছি। এটা মিলিয়ে এটা জায়গা ছেড়ে চলে যাও বা করতে থাকো, যতক্ষণ না আমি অন্য অঙ্কটা করছি বা লিখছি ততক্ষণ করো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4 মাইনাস 2 এবি 2 y minus 4y plus 4x হয়ে গেছে। হুম, 2 square plus y square plus 2xy minus 4x পেন্সিল কোথায় পাবো? ওই রুমে দেখো পেয়ে যাবে, মানে আছে, হ্যাঁ নিয়ে চলে যাও। minus 4x plus 4y minus 4 is equal to 0। হ্যাঁ স্যার হয়ে গেছে। পরবর্তী অঙ্ক। সরি স্যার, একটু দেরি হলো। হুম, কেন? আমি ভুলে গেছিলাম। ভেরি গুড। আচ্ছা, এরকম একটা অঙ্ক দেবে টেবে স্কুলের পরীক্ষায়। তো এই অঙ্কটাকে সাজিয়ে দিতে হবে একটু আমাদের, যে এটাকে আমি বলতে পারি এক্স স্কোয়ার প্লাস 8x 2 ইন্টু 4 হলো, মানে এখানে 16 লিখবো আমি, আর ওদিকে সব নিয়ে যাবো 12y মাইনাস 12y মাইনাস 4 অলরেডি ছিল, এটা প্লাস 16 অ্যাড করে দিই, যেটা ওখানে জোর করে অ্যাড করেছি, তাহলে এটা হয়ে গেল এক্স প্লাস 4 হোল স্কোয়ার ইকুয়াল টু হোল মাইনাস স্কোয়ার 12y প্লাস 12, তাহলে x প্লাস 4 হোল বাই স্কোয়ার মাইনাস 12 y মাইনাস 1। ওয়াই তো এই ধরনের অঙ্ক যখন করবো তখন ভার্টেক্সটা দেখা যাচ্ছে অরিজিনে নয়, তো ভার্টেক্সটা ট্রান্সফার করতে হবে। তাহলে আমি কি করবো, আমি let x plus 4 some capital X বি ক্যাপিটাল and y minus 1 equals some y. Then And this y. will look like x square equal to minus 12y. And if I may, compare it with x square equal to minus say 4ay. Okay, we get a equal to 3.
It's simple. Now, একটা একটা করে যদি বসি, ভার্টেক্স বার করতে চাই। ভার্টেক্স যদি বার করতে চাই, আমি ধরে নিচ্ছি যে এটাই আমার যেন ভার্টেক্সের হয়, তাহলে আমি ধরে নিই ভার্টেক্স কোথায় এইখানে হবে। হ্যাঁ নতুন যে ইকুয়েশন হচ্ছে তার রেসপেক্টে লিখছি আমি, তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি যে x plus 4 is 0 হ্যাঁ তো and x is equal to y minus 1 is 0. So here from here we get the vertex as x minus 4 and y equal to 1. plus Therefore vertex is minus 4 comma 1. So vertex এরকম ভাবে পেতে পারি। ফোকাস কি করে পেতে পারি? ফোকাস গল্পটা কি? ফোকাসের গল্পটা কি? ফোকাসের গল্পটা হচ্ছে যে কে বলবে ফোকাস কি এখানে? কে বলতে পারবে? x কি ধরবো আর y টাকে কি ধরবো? যদি তোমাদের মনে পড়ে রিকল ভ্যালু, এখন কেউ টুকবে না, আগে টুকার সময় দেবো আমি। y স্কয়ার ইকুয়াল টু 4ay 4ax হয়, তখন ফোকাসটা হয় a, 0। যদি y স্কয়ার ইকুয়াল টু হ্যাঁ মাইনাস 4ax হয়, তাহলে হবে মাইনাস a, 0। a, 0 এবার বলো এটা কি হবে? বড়টার জন্য তাহলে তো ওটা -3,0 না 0,-3 হ্যাঁ, তাহলে এটা 0, এটা -3, খুব ইম্পর্টেন্ট, কারণ x স্কয়ার ইকুয়াল টু -4ay ভাবতে হবে। So from here we get x plus 4 is 0 and y minus 1 is -3. Therefore focus is -4, -2 ঠিক আছে। Now what is the equation of the axis? Tell me. আমি ল্যাটিস রেক্টামটা 4a, আমি ওটা নিয়ে মাথা ঘামাচ্ছি না, ঠিক আছে? 4a তো জানো কি হয়। ইকুয়েশন অফ অ্যাক্সিস, অ্যাক্সিস বার করতে চেষ্টা করছি। তো ল্যাটিস রেক্টামটা বার করছি না 4a, ওটা তোমরা পেয়ে যাবে। অ্যাক্সিসের ইকুয়েশন কি হয় দাদা এখানে? অ্যাক্সিস দিয়ে তো ভার্টেক্স আর ফোকাসটা যাবে, তো y - 1 is equal to অ্যাক্সিসের ইকুয়েশন কি হয়? এই প্যারাবোলার অ্যাক্সিসের ইকুয়েশন কি হয়? এই অ্যাক্সিসটা কি? তো x is equal to 0 No, this is how it looks like. Axis is, this line is the axis. y is equal to 0 x Y equal to 0. তাহলে এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে অ্যাক্সিস হবে x equal to 0. Be very careful. তাহলে x plus 4 equal to 0 is the equation of the axis. ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, বুঝেছি। আচ্ছা, now what is the equation of directrix? কে বলবে? আমি কিন্তু ল্যাটিস রেক্টামের লেংথ করলাম না, আবার বলছি, অনেকবার রিপিট করলাম। এবার আমাকে ডাইরেক্ট্রিক্স ইকুয়েশন বার করতে হবে। ডাইরেক্ট্রিক্স কি হয় বাবা? ডাইরেক্ট্রিক্স মাইনাস ভার্টেক্সটা কত, ফোকাসটা কত ছিল? ডাইরেক্ট্রিক্সটা 4,2 দিয়ে পাস করবে। ওরে 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 সহজ ভাবে ভাবো, এই যে প্যারাবোলা এর ডাইরেক্ট্রিক্স, এটা ফোকাস যদি a, 0 হয়, সব ভুলে গেছো, কিচ্ছু পড়াশোনা করনি। ডাইরেক্ট্রিক্স এর ইকুয়েশন কি হয়? কি হয়? কিচ্ছু পড়াশোনা করেনি। স্যার x plus a is equal to 0, কারণ কি x is equal to এক্স্যাক্টলি। এবার এটার ও ক্ষেত্রে শুধু ওকে ওকে, শুধু কম্পেয়ার করে করে লিখছেন। হ্যাঁ হ্যাঁ সরি, ঠিক আছে। কারণ আমি তো পুরো জিনিসটাকে, পুরো বান্দাটাকে একদম সরলীকরণ করে ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল ওয়াই দিয়ে একদম ওদের মতো লিখে ফেলেছি। তাহলে আমি কেন খাটবো? আমি তো খাটবো না।
হ্যাঁ ঠিক আছে। তাহলে এটার জন্য গ্রাইটিস ইকুয়েশন কি হবে বলো? ওটার জন্য হবে হচ্ছে a এদিকে a is equal to 0, তো x টা পাস করবে, y কোথায়, কত ভাবছো দেখো। y plus 2 is equal to y plus 2 is equal to 0, no, y minus 2 is equal to 0. সরি লাল দিয়ে y minus Minus 2 is equal to 0. a equal to 0. হ্যাঁ a কি করে হলো? ওখানে তো এটা ফোকাস ছিল, এখানে তো ফোকাস -4, -2। তুমি কেন আবার ফিরে যাচ্ছ তুমি ও এই, আমি কেন ওটার সাথে ভাবছি, হ্যাঁ ওকে, হ্যাঁ তাই তো। ঠিক আছে ভাই। যদি যদি এই আমাদের যে প্যারাবোলা দিয়েছে সে প্যারাবোলা কি প্যারাবোলা, সে প্যারাবোলাটা হচ্ছে উল্টো প্যারাবোলা। আমি এরকম লিখছি, আমি ধরে নিচ্ছি এটা আমার ক্যাপিটাল এক্স, এটা আমার ক্যাপিটাল ওয়াই, তাহলে তার ডিরেক্ট্রিক্সটা হচ্ছে এখানে কোথাও, মানে y equal to plus a বা y minus a equal to 0, whatever. If you know this fellow properly, then you know all the others. এটার জন্য যা সত্যি ওর জন্য তার ঠিক উল্টো সাইন দিয়ে, আর এক্সটা খালি ফ্লিপ করতে যাবে, আর তো কিছু না। এগুলো কিন্তু একদম দেখো এই ধরনের অঙ্কই দেবে, এইসব পাতি অঙ্কই দেবে। তাহলে এটা কি দাঁড়িয়ে গেল, এটা দাঁড়িয়ে গেল যে y a হচ্ছে 3 আমার ইকুয়াল টু 0, তাহলে হয়ে গেল তোমার y minus 1 minus 3 equal to 0, তাহলে হয়ে গেল তোমার y minus 4 equal to 0. This is a very very important sum. স্কুলে যদি দেয় এই ধরনের অঙ্কই দেবে টেবে। হয়েছে? না হয়নি। ক্লাসের লোকজন ঢুকে পড়ছে আমাকে না বলে, কেন বলো তো? मेरा दिन क्या गिनती में आ गया क्या? हैं? लोग आके मुझसे बात भी नहीं करते, क्या बात है? क्लास में घुस जाते हैं, कुछ बोलते भी नहीं मुझे। हैं? ये चाय की दुकान बन गया क्या? हाँ सर। হ্যাঁ স্যার বুঝেছি, হয়ে গেছে। না তুমি অডিবল না, ঐশী তোমার, আমি এখনো অবধি তোমার কোনো গলা শুনিনি, আমি জানি না কেউ শুনেছে কিনা। হ্যাঁ স্যার হয়ে গেছে। হ্যালো, এইবার তুমি অডিবল। হ্যালো, হ্যাঁ কি হ্যাঁ স্যার, সরি। ক্লাসে দেরি করে এসছো কেন? হ্যাবিট হয়ে যাচ্ছে তো। হ্যাঁ হ্যাবিট জানো, হ্যাবিট কি জানো? You know what is habit? জানো? If you take away the H, still a bit remains. If you take away the A, still a bit remains. If you take away the B, still it remains. If you take away the I, still T remains. It's a whole habit, doesn't go. So don't make it into a habit now.
উফ, আমাদের এখানে স্বাস্থ্য সাথী কার্ড ফাট হচ্ছে, মানে পাগল করে দিচ্ছে। যত রকম ভাবে হিন্ড্রেন্স হয় হতে পারে বাবা। কালকে আবিরের একটা কাজিন মারা গেছে অ্যাক্সিডেন্টে, বেচারা। যাই হোক, খারাপ ডিস্টার্ব হয়ে যাচ্ছে। So how to do this sum? কেউ কিছু পড়াশোনা করেছে কিনা দেখি। কেউ কিছু পড়াশোনা করেনি? সাহস তো বড্ড বেড়ে যাচ্ছে। আমি প্রথমে ভাবছিলাম যে 0,4টা ভার্টেক্স হবে, কিন্তু ওটা তো হবে না, ওটা তো এক্স অ্যাক্সিস এর প্যারালাল 0,4 লাইন। তুমি কি আরডি সামার থেকে করেছো প্যারাবোলা? হ্যাঁ, তাতে এসব অঙ্ক পাওনি? টেকনিক্যালি মানে মানে হ্যাঁ করেছি, পুরোটাই করেছি। তাতে এসব অঙ্ক পাওনি? একটা প্যারাবোলা যে কিনা যার অ্যাক্সিস ইজ প্যারালাল টু দ্য ওয়াই অ্যাক্সিস, তাকে দেখতে কিরকম হয়? তার অ্যাক্সিস ইজ প্যারালাল টু দ্য মানে সে উপরের দিকে ফেসিং বা নিচের দিকে ফেসিং হবে। তো ব্যাকআপ প্যারাবোলা আমায় দেয়নি, আইদার সে এরকম হবে বা নয়তো উল্টো এরকম দিকে হবে, হবে। জানি না কোথায় হবে। হ্যাঁ, এরকম হতে পারে হ্যান ত্যান, মানে ওই উপর না নিচে। তাহলে আমি তাকে কিভাবে বার করবো? এরকম মানে কি এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay ফর্মে, কিন্তু এটা তো হবে না। পয়েন্টস গুলো যদি যেভাবে যদি বসাই, যে পয়েন্ট গুলো দিয়েছে আচ্ছা, ওগুলো দিয়ে তো বুঝতে হবে কোন দিকে কার্ভিং। কি নাম জানো তুমি তোমার সিদ্ধান্ত? হ্যাঁ, তুমি কি দরিদ্র থাকবে না তুমি জয়েন্ট টাইম তো দেবে? দেবো। তো আগের দিন যে আমি ক্লাসের শেষে কিছু জিনিস করালাম, বললাম যে এরকম ভাবে ফাংশন ভাবা যায়, মনে পড়ে? ও ফাংশন কখন ভাবা যায়? যখন এই ছবিটা আসে এক্স স্কোয়ার। ফাংশন কিরম দেখতে দাদা? y is equal to ax square plus bx plus c. ব্যাস। তো লেট দ্য ইকুয়েশন অফ প্যারাবোলা উইথ দিস, তিনটে পয়েন্ট বসাও, এ বি সি তিনটে আননোন আছে, বেরিয়ে যাবে। যখন তোমাকে যদি বলতো
axis is parallel to the x-axis, তাহলে তার ইকুয়েশন হতো x equal to ay square plus by by plus c. তার 3টে পয়েন্ট দিলে সলভ করে বার করতে। এগুলো স্কুলের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সোজা সোজা অঙ্ক, কোনো চাপের অঙ্কই না। এগুলোর ফান্ডাও তৈরি হয়নি আদি সময় থেকে, তো ছুড়ে ফেলে দাও বইটাকে। বোঝা গেল? 3টে পয়েন্ট বসাও, ইন্টিগ্রেশন লেখো, ওখান থেকে এবিসি সলভ করতে হবে। পরের থেকে আমি আরডি শর্মা কিনতে বলবো না। দ্যাট আসলে স্কুলে আরডি শর্মাতে কোথাও কিভাবে ফাংশনের সাথে মানে রিলেট করে কিছু যে ফাংশন ছেড়ে দাও, ফাংশন ছেড়ে দাও, এই অঙ্কটা তো থাকবে। ইম্পর্টেন্ট ডাউট আছে, মনে পড়ছে না। আসলে অঙ্কের ভালো বই বলতে যেগুলো আছে, যেমন আইআইটি ম্যাথসটা ভালো বই। আমি আগের বার আইআইটি ম্যাথস কিনেছিলাম স্মরণাকে, কিন্তু মুশকিলটা হচ্ছে যে স্কুলে এত সোজা অঙ্ক দেয় যে মানে ফারাকটা বড্ড বেশি হয়ে যায়। তো আমার আইআইটি ম্যাথসটাই কেনানো উচিত। এসএনডে বলে একটা বই আছে, সেটাও ঠিকঠাক আর কি মোটামুটি, কিন্তু ভালো অঙ্কর বই নেই। এটা লিখতে পারতে ভালো হতো। আপনি এটা লিখুন। তুমি আবার লাইভ ক্লাসে আমাকে অপমান করলে তুমি আমাকে। আরে ভালো কথা বলছি। যাকে কি বলবো, ভালো কথা বললেও দোষ, কি যাতা। ভালো কথা বললেও দোষ মানে তুমি খারাপ কথাও বলো আর কি। না মানে বললেও দোষ কথা না, না না এটা বললাম তোর মতো, ঐশী বললাম তোর মতো। এটা বাংলার নলেজ থেকে আমরা বলতে পারি। তুমি খারাপ কথা বলো, ভালো কথা বললেও দোষ মানে খারাপ কথা তো বলি। আমি কিছু বলি না। না এক্ষুনি তুমি বললে ভালো কথা বললেও দোষ, মানেটা কি হয়? মানে খারাপ কথা তো বলছি সারাক্ষণ, দু একটা ভালো কথা মুখ ফসকে বেরিয়ে গেল সেটাতেও দোষ। তাহলে শালা খারাপ কথাই বলবো, যা। এটাই তুমি বললে। আমি কিচ্ছু বলিনি এরকম। আপনি একটা দারুণ খারাপ ভাব সম্প্রসারণ করে আমাকে কেস খাইয়ে দিলেন। ভাব সম্প্রসারণ, আচ্ছা আচ্ছা, আমার মনে হয় এই অঙ্কটা পারবে সবাই। তার এটার উত্তরটা হচ্ছে খুব বাজে একটা উত্তর। এটা হচ্ছে y equal to -19/12 x square plus 17/12। 12টা কেন ওদিকে নিয়ে যায়নি আনসার রাখার সময় আমি জানি না। by 4। আচ্ছা, এখানে একটা কথা আছে যে লেংথ অফ দ্য ডাটা সেটটা কি হবে। সেটা একটু ফান্ডা দরকার আছে। লেংথ অফ ডাটা সেট কিভাবে বার করে বলো দেখি। ওটা তো 4a পার্টটা। ও মানে এটাই বসিয়ে দেবো। বাহ, এইটা বসিয়ে দেবো। আরে ওই এটা না, আসল ইকুয়েশনের এটা। আচ্ছা, তো এটাকে আপনি আবার y স্কয়ার মানে x স্কয়ার ইজ ইকুয়াল টু 4a ফরম্যাটে এনে যা হবে ওটাকে বসিয়ে দিলে হয়ে যাবে। মানে আমি জয়েন্টে তোমাকে এই অঙ্কটা দিতে চাইছি, আমি জয়েন্টে অঙ্কটা দিলাম, এমসিকিউ দিতেই পারি। বললাম হোয়াট ইজ দ্য লেংথ অফ ডাটা সেট। তাহলে তুমি কি করবে? তুমি বসে দাও, প্রচুর খাটবে টাটবে তো। মানে ধরো আমি এখান থেকে শুরু করছি, তুমি বললে যে তুমি একটা হোল স্কয়ার বানানোর চেষ্টা করবে। তুমি এখানে -19/12 কমন নিয়ে নেবে প্রথম কথা। নিয়ে এক্স স্কয়ার, এবং যেহেতু মাইনাস নিয়েছিল -17/12 ইন্টু 12/19 করতে হবে, যেহেতু ওটা কমন নিয়েছো। 4টাকে ডিস্টার্ব করো না, 4টাকে একা রাখো, পরে ওর সঙ্গে অ্যাড করবে করে। মানে তারপরে তুমি ধরো y equal to -19/12. Okay, now this becomes x square. This is something like this, looks like this. So -2 into something করতে হবে, 79
by 38x করতে হবে। plus 79 by 38 whole square. Oh. Woe betide you. তাহলে এখানে একটা মাইনাস দিস ঢুকেছে, তার মানে প্লাস 79 by 38 হোল স্কোয়ার করে সব এদিকে ওয়াইতে নিয়ে আসলে, ওয়াই এর কাছে সব দিয়ে দিলে বাবা, সিম্পলাই করলে এটা মাইনাস সাইন হবে, সরি। -4 minus 79 by 38 whole square এরকম একটা কিছু ইকুয়াল টু -19 by 12 x by, এখনো লোকের দিল কি খিড়কি নেই খোলা সে ওটা জয়েন্টেড কোয়েশ্চেন বানালাম। হ্যাঁ স্যার। So what is the length of the lattice rectum? তো ওটা করতে গিয়ে আমি সামথিং y প্লাস সামথিং, এখানে y অনেক কিছু ছিল, ইকুয়াল টু -19 by 12 করে আমি x এর হোল স্কয়ার বানিয়েছিলাম, x মাইনাস সামথিং হোল স্কয়ার বানিয়েছিলাম, তাই না? তো হোয়াট ইজ দ্য লেংথ অফ দ্য ল্যাটিস রেক্টাম? ওটা 1 হবে, কারণ কি ওটা তো x স্কয়ার এর কোএফিসিয়েন্ট না, ওটা ওই পারে নিয়ে গেলে তো ওটা উল্টে যাবে। এক্স্যাক্টলি, ওটাই আমি বললাম যে এটা 4 এ বললাম, এটা 4 এ না, এটা 1/4 এ। হ্যাঁ ওটা তোর কাছে উত্তরটা মানে পাওয়ার জন্য করতে গিয়ে কেটে গেল সেই সময়। So that is nothing but 1 by -19 by 12, because আমরা তো এটাকে এদিকে নিয়ে যাব, তাই না? আমরা x minus 1 whole square, হ্যাঁ, equal to -12 by 19 into y plus whatever. So this will be my 4a. হ্যাঁ। So very nice question, but এরকম দিয়ে দেবে, সবাই ছড়িয়ে হাত তুলে চলে আসবে, ঠিক আছে? যে এরকম একটা তোমার প্যারাবোলা দিয়ে দিল, ওকে, given this parabola, okay, find the length of latus rectum. Right? হ্যাঁ স্যার। আচ্ছা, মানে প্যারাবোলা এখানে, আপনি তো তাহলে স্ক্রিনশট কেন করছেন? না এটা আমি 12 কেও পাঠিয়ে দিচ্ছি। জাস্ট ওদের দেখার জন্য যে এখন অনেক দূরে আছে প্যারাবোলা থেকে, কিছু মনে আছে কিনা। আচ্ছা, নাও কিছু ফান্ডা করা যেতে পারে, কিন্তু আমার যেটা জিজ্ঞাসা, তোমরা এখানে ক্লাসে যারা বসে আছো তারা কি প্যারাবোলা পড়েছো? অ্যাটলিস্ট আমি বলে দিই, কে কিন্তু আরটি সামনেটা ফালতু বলি। হ্যাঁ, একটা সম্ভাবনা আছে আমার কোচিংটা খুলে যাওয়ার। কবে? কোটা 19-তে কোটা খুলেছে, মানে একটা ভিডিও দেখছিলাম, একটা ছেলে দেখতে গেছে কোটায় কি অবস্থা, গিয়ে দেখে প্রায় 10-15 হাজার স্টুডেন্ট চলে এসছে প্রথম দিন, গিজিজ করছে ভিড়, একদম কোনো সোশ্যাল ডিস্টেন্সিং কে নিশ্চিত করেছে। যাই হোক, নাও উই আর গোইং টু টক অ্যাবাউট প্যারামেট্রিক কোঅর্ডিনেটস। Like in case of circle, when we did a circle, we said যে ভাই আমি তো সার্কেলের ইকুয়েশন জানি, আমাকে এত তুমি অশিক্ষিত ভাবছো কেন? তুমি যখন সার্কেল লিখছো, তুমি কিভাবে লিখছো? তুমি বলছো যে সার্কেল হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। তাহলে যে any point here has two variables x and y. Now if you convert that to one variable, say এটাকে থিটা করে দাও, এটাকে a করে দাও, তাহলে x হয়ে যায় a cos থিটা আর y হয়ে যায় a sin থিটা।
So instead of x comma y, you write the coordinates as a cos theta and a sin theta. So you converted two variables to one variable, that is theta. Okay, and with that we can work out certain things. This will be extremely useful in the case of conics. তো একটা প্যারাবোলা আছে y square equal to 4ax. তো যে কোনো পয়েন্টকে আমি xy না ধরে একটা ভেরিয়েবল যদি কনভার্ট করতে চাই, একে আমরা জেনারেলি নিয়ে থাকি এরকম ভাবে at square, 2at. Any point on this is taken is one of this one variable, it becomes t. So any point t on the parabola will be at square, 2at, because it satisfies that. So তুমি যদি x square equal to 4by ভাবো, তার প্যারামেট্রিক্স কি হতে পারে, কে বলতে পারে? BT square আর 2BT. Be careful. Oh, ফ্লিপ হয়ে যাবে। 2BT আর BT square, sorry. তাই তো? যেটা বলে হ্যাঁ স্যার। বেশ, লিখে নিয়েছো? हो गया? হ্যাঁ স্যার। স্যার এটা বেসিক্যালি ওই আপনি যখন লাইনে h, k লিখে তারপর k টাকে h এর টার্মসে নিয়ে আসতেন ওরকম ব্যাপারটা। বেশ, তাই তো? হ্যাঁ। এবার আমরা কিছু জিনিস এটার টার্মসে বোঝার চেষ্টা করি। একটা ফোকাল কর্ডকে নিয়ে আমরা কিছু গপ্প বানাই। কিরম গপ্প? ফোকাল কর্ড ক্যারেক্টারটা কে? What is the difference between a chord and a secant? Secant is a line which on its path cuts it at say 2 points, and chord begins and ends on the curve. So this is a focal chord, say if it passes through a, 0. अब इसके जो ends है ना, इसको हम ऐसे लिख लेते हैं. Say this point is at1 square, 2at1, and this point is at2 square, 2at2. ऐसा लिख लेते हैं. So this is S, so this is P, this is P dash. अब एक काम किया जाए, the slope of PP dash should be equal to slope of SP. ये क्या आता है लिखो? ये होता है 281 minus 282 by 81 square minus 82 square, y1 minus y2 by x1 minus x2 to slope SP. SP should be 0 minus 281 by a minus 81 square. अगर इसको थोड़ा सिंप्लीफाई करते हैं हम लोग, क्या मिलता है? 281 minus t2 भाई, तुम्हें पता है कि ये ऐसे कुछ बन जाएगा, और ये बंदा जो है ये 2t1 by 1 minus t1 square ऐसे छोड़ दो. इधर भी a चला जा रहा है और ये भी कैंसिल हो जा रहा है, ये 2 भी कैंसिल हो जा रहा है. फिर क्या मिला? t1 minus t2, सॉरी ऊपर में तो सब कैंसिल हो चुका है. t1 square equal to t1 into t1 plus t2.
यहाँ पर एक माइनस साइन था ना, सॉरी, तो यहाँ से तो मिल जा रहा है T1 T2। वेरी गुड, वेरी गुड, वेरी गुड। सो T1 T2 इज -1। তো একটা পয়েন্ট যদি AT স্কয়ার, 2AT হয়, তাহলে আরেকটা পয়েন্ট হয়ে যাবে A/T স্কয়ার, -2A/T। ওকে, ওকে, कोई शक? না কোনো মনে তো হচ্ছে বুঝেছি, এই মুহূর্তে কোনো সন্দেহ নেই। মনে তো হচ্ছে, কনফিডেন্সের অভাব কেন? তো মনে তো হচ্ছে, এই মুহূর্তে নেই। না না, হ্যাঁ বুঝেছি, হ্যাঁ বুঝেছি। আচ্ছা, তাহলে ফোকাল কর্ড সম্বন্ধে কেউ যদি বলে, কেউ যে আমার কাছে পড়ে, তোমায় বলবে যে T1 T2 -1 হয়। আচ্ছা, তাহলে একটা ফোকাল কর্ডের জন্য কোয়েশ্চেন, ফর আ ফোকাল কর্ড আমি শর্টে লিখছি, তাই জন্য, মানে এখানে ছবি থেকে বুঝতে পারবে। প্রুভ দ্যাট, মানে এই পার্টের লেংথটা যদি এটা যদি L হয়, এটা L ড্যাশ হয়, তাহলে 1/L plus 1/L dash will be 1/A। বা অন্যভাবে যদি কেউ এক্সপ্রেস করতে চায়, 1/PS plus 1/P dash S is 1/A, whatever. Generally, I hope you got it, the whiff of it. Now, how to prove that? Very simple actually, কারণ আমি অলরেডি জানি যে আমার কাছে অস্ত্র হচ্ছে যে আচ্ছা, পয়েন্টগুলোকে আমি এরকম লিখেই নিই না, অস্ত্র ব্যবহার করি, যে P আমার এরকম আর Q আমার এরকম। বার করো L কি, বার করো L ড্যাশ কি, বার করো, প্রুফ করো এই ডিসটেন্সটা। L হচ্ছে PS আর কি, এটা কি হয়, এটা P ড্যাশ S কি হয়, তো শেষ করো।
তোমার কোনো চমৎকার দেখছো কি? মানে এটা পুরোটা বেরিয়ে চলে আসবে, তারপর কেটে যাবে ব্যাপারটা ওটা। মানে এরকম হয়ে যাচ্ছে কি? এটা প্লাস a minus b whole square plus 4ab কি হয়? টি স্কোয়ার। হ্যাঁ হ্যাঁ, a plus b whole square. তো 1 প্লাস 1/t হোল 1/t স্কোয়ার। Yes, क्या बोला? ওটা 1 প্লাস 1/t হোল স্কোয়ার, হোল স্কোয়ার না, a 1 প্লাস 1/t স্কোয়ার। হ্যাঁ মানে ওটাকে টি স্কোয়ার। হ্যাঁ ঠিকই আছে। আমি আর সলভ করলাম না একই রকম ভাবে। তো ওটাকে স্কোয়ার কেন লিখলেন? ভুল করে লিখে ফেলেছি, আমাকে ক্ষমা করে। আমি ড্যাশ লিখতে যাচ্ছিলাম, স্কোয়ার লিখে ফেলেছি। অশিক্ষিত লোক হলে যা হয় আর কি। আচ্ছা, হয়ে গেছে। সবাই বুঝতে পারছো? আচ্ছা, এইটা কি করে জয়েন্ট ফান্ডে কি করে? হ্যাঁ, তোমাকে একটা প্যারাবোলা দিয়ে বললো যে মানে 1/l plus 1/l এর ভ্যালু চাইলো আর কি, বা কিছু, বা আমি কোয়েশ্চেনটা এখন ফ্রেম করতে পারছি না, একটু ইন্টারেস্টিং ভাবে করা যায় এটাকে। মানে দেখো, এটা হচ্ছে তোমাকে জিজ্ঞেস করলো যে l ড্যাশ বাই l প্লাস l ড্যাশ কি হয়, সেটা a হয়। তো এইভাবে ফ্রেম করে দিতে পারে, তাই না? লোকে হলো কি না কি দিয়েছে এটা। जॉइन से तुम्हारे साइकोलॉजी के साथ खेलता है वो देखता है कि जो भी तुम पढ़ रहे हो वो कैसे पढ़ रहे हो, मतलब पढ़ाई दिया है इसलिए कर रहे हैं, হোমওয়ার্ক কি আছে রে, নাকি এটা ব্যাপারটা কিন্তু ভালোবাসছো। ভালোবাসলে এটা কোনো সমস্যাই হয় না। ভালো করে বেসিক ফর্মুলা, বেসিক কনসেপ্ট যদি ভালো করে পড়ো, পড়াশোনা কম করতে হয়, সেটা কাকে বোঝাবো? না, তোমরা বেশি পড়াশোনা করতে চাও, করো, পড়াশোনা ঘেঁটিয়ে যায়। আচ্ছা, তাহলে নেক্সট আমি এটা মুছলাম। আমি যদি সিম্পল কোয়েশ্চেন দিই একটা, এই কোয়েশ্চেনটা দামাদাম করে দেওয়া উচিত তোমাদের। সেটা হচ্ছে find, you are all talking about this parabola, say find the length of a focal chord. চলো, just pp dash বার করতে হবে, and you know that একটা যদি 80 স্কয়ার কমা 280 হয়, আরেকটা হচ্ছে a by 2 স্কয়ার কমা minus 2a by t। very simple। answer will be a t plus 1 by t whole square, right? হ্যাঁ স্যার।